এক জঙ্গলে ছিল এক ভয়ানক ডাইনি। আর ওই জঙ্গলের পাশেই ছিল একটি ছোট্ট গ্রাম। গ্রামে বাস করত মহেশ ও তার স্ত্রী। তাদের একটি ছেলেও ছিল। ছেলেটি ছিল খুব ধূর্ত। যখন তারা গল্প করতেছিল তখন তার ছেলে এসে বলল, মা মা আমি খেলতে যাচ্ছি। তখন তার মা বলল, হ্যাঁ বাবা যা। তখন তারা দুজনে জঙ্গলের মধ্যে খেলতে চলে যায়। বন্ধু, আজকে কিছু খেলবো না, চল আজকে পুরো জঙ্গলটা আমরা ঘুরে আসি। তখন নীলিমা বলল, হ্যাঁ হ্যাঁ চল ঘুরে আসি, অনেকদিন জঙ্গলের ওই পাশে যাওয়া হয়নি, চল একবার ঘুরে আসি তোর সঙ্গে। যখন তারা ঘুরতে ঘুরতে এক ভয়ানক জঙ্গলে চলে আসে আর নীলিমা ডাইনিকে দেখতে পায় আর দাঁড়িয়ে যায়। তখন ডাইনিটি বলল, এই ছেলেরা তোরা কোথায় যাচ্ছিস এত জঙ্গলের মাঝে? তখন মহেশের ছেলে বলল, ডাইনি আমরা ঘুরতে এসেছি, আমাদেরকে ছেড়ে দাও। তখন ডাইনিটি বলল, না তোরাকে ছাড়বো না, তোরাকে খেয়ে ফেলবো, আমার খুব খিদে পেয়েছে। তখন নীলিমা বলল, ছেড়ে দাও আমরাকে, আমরাকে খুব খুব ভয় করছে, আমাকে যেতে দাও। তখন ডাইনিটি তাদের পাশে এসে বলল, তোরাকে ছাড়বো না, তোরাকে মেরে ফেলবো। তখন ডাইনিটি মহেশের ছেলেকে মেরে ফেলে আর নীলিমাকেও মেরে ফেলে আর তারপর নিয়ে চলে যায় দুজনকে। কে কে শুনছ? আমাদের ছেলেগুলো তো অনেকক্ষণ হয়ে গেল, এখনো তো বাড়ি এলো না। তুমি একবার গিয়ে দেখো না কি হলো আমার ছেলেদের। তখন মহেশ কিছু না বলে ওখান থেকে চলে যায়। মহেশ তারপর পুরো জঙ্গলটা ঘুরে দেখে, তাও তাদের ছেলেকে পায় না। তখন মহেশ বাড়ি ফিরে যায়। তখন মহেশ ক্লান্ত হয়ে এসে বাড়িতে বসে, তখন তার স্ত্রী জিজ্ঞেস করলো, কই গো ছেলেগুলোকে কি পেলে না? তখন মহেশ বলল, না গো পেলাম না। তখন মহেশের স্ত্রী বলল, তাহলে তুমি একবার গ্রামের ওই পাশটায় গিয়ে দেখে এসো। তখন মহেশ বলল, একটু ছিটিয়ে নি তারপর যাব। কিছুক্ষণ পরে মহেশের বাড়িতে প্রতিবেশী আসে। তারপর মহেশের স্ত্রী জিজ্ঞেস করলো, কি হয়েছে রাজুদা, তুমি আমাদের বাড়িতে? কি আর বলবো মহেশ দা, আমি যখন ওই জঙ্গলের পাশ দিয়ে আসছিলাম দেখলাম তোমার ছেলে ওই জঙ্গলের পাশে গিয়েছিল। তখন দেখলাম ওই ডাইনি তারা দুজনকে খেয়ে ফেলেছে। তখন মহেশ একটু চুপ হয়ে বলল, এ কি বলছো তুমি রাজু ভাই? তখন মহেশ কান্নায় ভেঙে পড়ে। মহেশ ও তার স্ত্রী তখন খুব কান্না করতে থাকে আর মনে মনে ভাবে, কিনে পাঠালাম আমার ছেলেকে খেলতে আজকে। হ্যালো বন্ধুরা, যদি আমার কার্টুনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও।